আগে নিজের অ্যাক্টিভিটিস ঠিক করেন, ঠিক আছে? নিজের অ্যাক্টিভিটিস ঠিক হলে সবকিছু ঠিক হয়ে যাবে। আপনার ক্লাস কে নেয় সেটা জানেন না, ম্যাডাম ক্লাস নেয় না স্যারে ক্লাস নেয় সেটা জানেন না আপনি। এখানে ক্লাসে অনেক টপিক খুঁজে পাইতেছেন না। নাম কি আপনার? সেখানে ইমোজি দিয়ে রাখছেন, ওকে। এডিট করে নিজের নামটা এখানে বসান। পারলে ক্যামেরাটা অন করেন আপনার। ওকে। জীবনে সফল হতে হলে প্রচুর পরিমাণ চিটারি মারতে হবে। চিটারি মারতে হবে না, চিটারদের মারতে হবে, কোনটা? জীবনে সফল হতে প্রচুর পরিমাণ কষ্ট করতে হবে, চিটারি না। চিটার বাটপারদের আসলে কোনো সফলতা নেই। আহ, আচ্ছা, যাই হোক, গত ক্লাসে আপনাদের সবাই হোমওয়ার্ক জমা দিচ্ছেন, আপনাদের যারা ক্লাস করছেন। গত ক্লাসে আপনাদের হোমওয়ার্ক কি ছিল? ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পোস্ট করতে হবে, তাই না? ওকে। ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ অ্যান্ড হ্যাশট্যাগ টার্গেটেড লোকেশন ডেইলি পোস্ট মিঠু আক্তার। 1 মিনিট। ওকে। সবাই হোমওয়ার্ক গুলো জমা দিছেন? ওকে, 1 মিনিট। জি, 17 নম্বর ক্লাস চলতেছি। ওকে। ওকে। আচ্ছা, এখানে একজন পোস্ট করছেন লাস্টে যে হোমওয়ার্কটা জমা দিচ্ছেন, ওকে, তার পোস্টটা আমি দেখি। ওকে। তারপর ফেসবুক কভার, ফেসবুক কভার ফটো, হাউ টু চেঞ্জ ইউর ফেসবুক কভার ফটো ইজিলি, ট্রান্সফর্ম ইউর, ওকে, ফেসবুক কভার ইমেজ নিয়ে উনি একটা পোস্ট করছেন ওনার অ্যাকাউন্ট। ওকে। তারপর আর কি কি হোমওয়ার্ক জমা দিচ্ছেন দেখি উপরে। ইনস্টাগ্রাম, 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 ইন্ট্রোডিউসিং, নট ইন্ট্রোডিউসিং ইনস্টাগ্রাম। এখানে সাইমা ইয়াসমিন উনি একটা পোস্ট করছেন এখানে, ওকে। টাইটেল, হাউ টু ডেভেলপ স্ট্র্যাটেজি ফর গ্রাফ gaining more clients. Okay, looks good. Title. Are you looking expand your client base? Okay. তারপর ফর মার্কেটিং সার্ভিস কন্ট্যাক্ট, তার ওয়েবসাইট, ইমেল, তারপর মোবাইল নাম্বারটা। ওকে, লুকস গুড। আর কে কে জমা দিছেন হোমওয়ার্ক? এখানে আরেকজন দিছেন, নাদিয়া আক্তার। ওকে। আচ্ছা, আপনার এটা, হ্যাঁ আমি এটা দেখছিলাম, এটা আপনার ইমেজের অবস্থা খুবই ভয়াবহ। দেখেন এখানে আপনার ইমেজটা দেখেন, ডিজিটাল মার্কেটিং সাকসেস। আচ্ছা, এখানে যে আপনি ডিজাইনটা করছেন এটা কোনো ইমেজের ভিতরে পড়ে? একটু আরো সুন্দর করে ডিজাইনটা করতে হবে। কন্টাক্ট কোথায়? কন্টাক্ট গুলো তো দেখা যাইতেছে না। কি ইনফরমেশন এখানে আপনি অ্যাড করছেন? কন্টাক্ট ইনফরমেশন গুলো রেড হয়ে গেল, ব্যাকগ্রাউন্ডটা রেড হয়ে গেল। তারপর এখানে একটা লিখা দিলেন, কালার কম্বিনেশনটাই তো হইলো না। কালার কম্বিনেশন যদি আপনি ভালোভাবে না করতে পারেন তাহলে কোনোদিন পোস্টার ডিজাইনার হতে পারবেন না। কোনোদিন একটা পোস্ট ভালো করে করতেও পারবেন না। একটা পোস্টার দেখতে সুন্দর লাগে তখনই কালার কমিউনিকেশন হলো আপনার আপনি যে ওয়ার্ড গুলো ইউজ করতেছেন, যে লেখাটা ইউজ করতেছেন সেটার সাথে তার ব্যাকগ্রাউন্ড, তার আদার যে ফন্ট গুলো আছে ফন্ট গুলো যাতে সুন্দর থাকে। এই যে এখানে কন্টাক্ট আছে একটা ফন্ট দিয়েছেন, ব্যাকগ্রাউন্ড আছে রেড কালার, ঠিক আছে? এখন আপনি এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডের রেড দিছেন, ডিজিটাল মার্কেটিং সাকসেসও রেট দিয়ে দিছেন, এই লেখাটা তো বোঝা যাইতেছে না। তো এটাকে আপনার আপডেট করতে হবে, ইমেজটা আপডেট করতে হবে। গত ক্লাসে আমি হয়তো বা দেখাইছিলাম যে একটা ইমেজ আমি ডিজাইন করছিলাম আপনাদের সামনে। এখানে দেখেন এটা তো এত আহ, বড় কিছু, এত টাইম নিয়ে আমি ডিজাইন করি না, কিন্তু দেখতে তো ভালো লাগতেছে, তাই না? জাস্ট নিজের প্রোফাইলটা, নিজের ইউজার নেমটা, নিজের নেমটা, তারপর এখানে একটা শর্ট ডেস্ক, কি বলে, শর্ট ক্যাপশন, ঠিক আছে, সবকিছু এখানে শো করতেছে। তো আপনারা যেটা করছেন, এখানে আপনি যেটা করছেন দেখেন, আপনার
আর ডিজাইনটা দেখেন, ঠিক আছে। সো আমাদের ডিজাইনের ক্ষেত্রেও আমাদের মনোযোগ রাখতে হবে, তাহলে ভালো হবে, মানে পোস্ট গুলো ভালো হবে। একটা পোস্ট যদি আমি ভালো করে না দিতে পারি, তাহলে আমি কোনোদিন কোনো ক্লায়েন্টকে অফার করতে পারবো না যে আমি তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে অর্গানিক ভাবে গ্রো করাই দিব, ডেইলি পোস্ট করব। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট গুলোর ক্লায়েন্ট কেমন হয় আমি বলি। ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট গুলোর ক্লায়েন্ট এমন হয়, তারা টার্গেটেড থাকে, লাইক 7 ডেজ টার্গেট থাকে, বা 1 মান্থ, 2 মান্থ, আর 6 মান্থ, এরকম টার্গেটেড থাকে। তারা টার্গেট দিয়ে রাখে যে আমি 6 মাস বা 1 মাস কি করব, আমার অ্যাকাউন্টটাতে পোস্ট করব, ঠিক আছে। এখন আপনি যদি তাকে সে যদি আপনাকে ডিজাইন করে দেয়, সো লুকস গুড, ভালো। আর সে যদি বলে না, তুমি ক্যানভা দিয়ে সুন্দর ডিজাইন করবা আমার সার্ভিসের জন্য, আমার রেস্টুরেন্ট সার্ভিস আছে বা আমার রিয়েল এস্টেট সার্ভিস আছে, সেগুলো তার জন্য তুমি কি করবা, ডিজাইন করবা, তাহলে আপনাকে ডিজাইন করতে হবে, তাই না? তো আপনি যদি এই রকম ডিজাইন দেন তার রেস্টুরেন্ট বিজনেসের জন্য, তাহলে তো কখনোই আপনাকে প্রথম অর্ডারই আপনাকে ক্যান্সেলেশনে ফেলাই দিবে। সো ডিজাইনের ক্ষেত্রে আমাদের আরো মনোযোগ হইতে হবে এজ এ ইনস্টাগ্রাম মার্কেটারদের। ইনস্টাগ্রাম মার্কেটারদের ডিজাইনের ক্ষেত্রে কেন বেশি গুরুত্বপূর্ণ সেটা বলি। আমরা প্রথমেই শুনছি বা জানি যে ইনস্টাগ্রাম এমন একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেখানে মানুষ, যেখানে অডিয়েন্স কি করতে পারে, তাদের ছবিগুলো আপলোড করতে পারে, ঠিক আছে। যেখানে ইমেজ আর ভিডিও ক্যান আপলোডেড, ঠিক আছে। সো এটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি ভালো ডিজাইন না করতে পারেন, একটা পোস্টার ডিজাইন না করতে পারেন, তাহলে ইনস্টাগ্রামে পোস্ট করতে পারবেন না। আপনি যদি একটা ভিডিও সুন্দরভাবে এডিটিং না করতে পারেন, একটা রিলস যদি আপনি ভালোভাবে ক্রিয়েট না করতে পারেন, তাহলে কিন্তু আপনি ইনস্টাগ্রামে কি করতে পারবেন না, পোস্ট করতে পারেন। আপনি ফেসবুকে দেখেন, ফেসবুকে কিন্তু পোস্টার ছাড়াই ডিজাইন করা যায়, মানে একটা ইমেজ ছাড়া কিন্তু পোস্ট করা যায়, তাই না? একটা কন্টেন্ট লিখে আমরা পোস্ট করতে পারি, কিন্তু ইনস্টাগ্রামে কিন্তু চাইলে আমরা কন্টেন্ট দিয়ে পোস্ট করতে পারি না, আমাদের একটা পোস্টার লাগে। তো পোস্টারটা আমাদের অবশ্যই আই ক্যাচিং হইতে হবে, দেখতে যেটা সুন্দর লাগে, ঠিক আছে, এরকম পোস্টার চলবে না। আচ্ছা, তারপর আরো দেখি উপরে কেউ পোস্ট টোস্ট করছেন আপনাদের তো, আপনারা কাজ করেন না, আবার বড় বড় কথা বলতেছেন, যাই হোক। আহ আচ্ছা, ইনস্টাগ্রাম ইন্ট্রোডিউসিং এর সবার ইয়ে দেখতেছি এখানে। আচ্ছা, দুইজন, 2-3 জন হোমওয়ার্ক জমা দিয়েছেন, আপনাদের হোমওয়ার্ক একদমই কম তার ভিতরে। আহ এই যে একটা হোমওয়ার্ক, এটা ফুল আসতেছে না। ওকে, এটা আরেকজনের এখানে ছিল মেবি আর একটা হোমওয়ার্ক। এই যে এখানে একজন হোমওয়ার্ক দিচ্ছেন, এটা না, এটা মানে ফেসবুক প্রোফাইল সেট আপ এটা ছিল। এখানে একজন পোস্ট করলেন দেখলাম, এই যে ইনস্টাগ্রাম, এখানে কোনো কন্টেন্ট, হাউ টু গেট এ মোর ক্লায়েন্টস, ঠিক আছে। এখানে দেখেন কোনো কন্টেন্ট নেই, কিন্তু এই যে ইমেজটা দিয়ে উনি কি বুঝাইলে, হাউ টু গেট মোর ক্লায়েন্টস, এটা কিন্তু এমন হিবিজিবি হইলো না, কালার কমিউনিকেশনটাও একটু ভালো, ঠিক আছে। তারপর একটা ইমোজি, একটা কার্টুন ইউজ করছেন এখানে, ঠিক আছে। ক্লায়েন্ট পাইতে হলে এখানে কিছু চেক লিস্ট আছে, এগুলোকে পূরণ করতে হবে। এই ইমেজটা বা এই কার্টুন দিয়ে কিন্তু এই জিনিসটাকে কল করা হয়েছে। সো আপনাকে ক্রিয়েটিভ ভাবে চিন্তা করতে হবে। একটা ডিজাইনার তখনই হওয়া যায় যখন ক্রিয়েটিভ ভাবে চিন্তা করতে হবে। আপনার মাথায় যত ক্রিয়েটিভিটি চিন্তা ভাবনা বেশি আছে, আপনি ডিজাইনের ক্ষেত্রে ততটা সাকসেস হইতে পারবেন, ঠিক আছে। আর ডিজিটাল মার্কেটার বলেন, ওয়েব ডেভেলপার আর গ্রাফিক্স ডিজাইনার বলেন, এজ এ ফ্রিল্যান্সারদের ক্রিয়েটিভিটি চিন্তা ভাবনা যদি মাথার ভিতরে না থাকে, তাহলে সে কখনোই প্রফেশনাল বা সাকসেস হইতে পারবে না। অবশ্যই তাকে ক্রিয়েটিভিটি চিন্তা ভাবনা হইতে হবে, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, মাস্ট প্র্যাকটিস। একটা দুইটা ডিজাইন করে আপনি হাঁপায় গেলেন তাহলে হইলো না, আপনাকে মোর ডিজাইন করতে হবে, মোর। একটা পোস্ট দুইটা পোস্ট করে হোমওয়ার্ক জমা দিলাম, আমার কাজ শেষ, কোর্স শেষ, তাই না? তারপর কি, আমি ক্লায়েন্ট পাইলাম না। আমি কি আসলে কাজ করছি? আমি কি আসলে টার্গেটেড ডেইলি কতগুলো পোস্ট করছি আমার এই কি বলে ইনস্টাগ্রাম প্রোফাইলে? একটা পোস্ট করে তো আমি হোমওয়ার্কটা জমা দিয়ে দিলাম, তাই না? আমার কাজ শেষ। এরকম ভাবে তো হবে না, আমাকে ডেইলি বেসিস কাজ করতে হবে। আপনি প্রতিদিন দুইটা করে পোস্ট করেন আপনার ক্লায়েন্টের জন্য, যে আমি ইনস্টাগ্রাম মার্কেটিং পারি, ঠিক আছে, এটার জন্য আমি টার্গেটেড করে পোস্ট করেন আপনি। আর উইকলি যে আমরা যে সাপোর্টিং ক্লাসের যে ভিডিওগুলো আছে সেগুলো দেখেন, ওইখানে অনেক সুন্দরভাবে বোঝানো আছে যে আউট অফ মার্কেট পেজ থেকে কিভাবে ক্লায়েন্ট পাওয়া যায়, ঠিক আছে। ওই ভিডিওগুলো যদি আপনি দেখেন, 100% ক্লায়েন্ট আপনি পাবেন। এবং এই ব্যাচে যারা ক্লাস করতেছে আর এখানে যারা ক্লাস করছে, তারা অনেকেই কাজ করতেছে। ওকে, সো হোমওয়ার্ক জমা দিবেন সবাই, আশা করি নেক্সট ক্লাসগুলো থেকে সবাই হোমওয়ার্ক জমা দিবেন, ঠিক আছে। ওকে, কারণ হোমওয়ার্ক জমা না দিলে আপনাদের কাজের গতি বোঝা যাবে না, আপনারা কতটুকু কাজ করতেছেন, কতটুকু ডেভেলপ হইতেছে আপনাদের।
ওকে, একজনের এক্সাম সেই জন্য হোমওয়ার্ক নিচ্ছে, ওকে। ও আচ্ছা, আজকে যে টপিকটা থাকবে ক্লাসের সেটা হলো, এখানে আমরা দেখি ইনস্টাগ্রাম, আমরা দেখছি ইন্ট্রোডিউসিং করছি, ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, প্লাস পোস্ট করছি, কিভাবে টার্গেটেড লোকেশন করতে হয়, হ্যাশট্যাগটা কিভাবে রিসার্চ করতে হয়, ডেইলি বেসিস পোস্ট গুলো আপনাদের দেখানো হয়েছে। আজকে দেখবো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিভাবে সেল দিতে হয়, ঠিক আছে, আর প্রোডাক্ট সেল, অ্যাফিলিয়েট মার্কেটিং, এগুলো নিয়ে আলোচনা করা হবে। ওকে, আমি একটা গুগল ডক্স ওপেন করি, তারপর দেখাইতেছি বিষয়টা। ইনস্টাগ্রাম, ওকে, এখানে দেয়া আছে। ওকে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেল প্রোডাক্ট সেল, অ্যাফিলিয়েট মার্কেটিং ইটস। ওকে, হাউ টু সেল ইউর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, অ্যাকাউন্টটা কিভাবে সেল করা যায়, লোকালি করা যায়, আর একটা ইউজ থার্ড পার্টি ওয়েবসাইট। এখন কথা হলো যে এগুলো কেন সেল করব, অনেকেই আছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফলোয়ার্স দেখা গেল 2,000 3,000 হয়েছে, বা 5,000 10,000 ফলোয়ার্স হয়েছে, তারপর অ্যাকাউন্টটা সেল করে দেয়, অনেকেই আছে এরকম। আর অনেকে আছে যে না, ব্র্যান্ডিং করে, নিজেকে ব্র্যান্ডিং করে, যে আমি আমার অ্যাকাউন্টটা ইউজ করে আমি ফ্রিল্যান্সিং করব, এখান থেকে ক্লায়েন্ট জেনারেট করব, তাদের অ্যাকাউন্ট সেল দেওয়ার কোনো প্রয়োজন হয় না, ঠিক আছে। আর কিছু থার্ড পার্টি ওয়েবসাইট আছে, সেগুলো ইউজ করে আমরা আমরা কি করতে পারি, অ্যাকাউন্টটা সেল দিতে পারি ইনস্টাগ্রাম, ঠিক আছে। আমি সেই কিছু তারপরে ওয়েবসাইটের লিংক এখানে দেয়া আছে, এই শীটটা আপনাদের সাথে শেয়ার করা হবে, সমস্যা নেই। ওকে, সাম থার্ড পার্টি ওয়েবসাইট লিংকস। ওকে, আচ্ছা, লোকালি যেটা বলতেছি সেটা হলো, আপনি ফেসবুকে বা বিভিন্ন গ্রুপ পাবেন, ঠিক আছে। ফেসবুকে লিখে যদি সার্চ করেন যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেল, দেখবেন অনেক গ্রুপ আসছে, সেই গ্রুপে অনেকেই কেনা বেচা করে, এটা একটু রিস্কি হয়ে যায় পেমেন্ট, ইয়ে পেমেন্ট আদান প্রদানে। লাইক কাউকে আমি আমার পেমেন্ট নেওয়ার আগে তাকে আমি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের অ্যাক্সেসটা দিয়ে দিলাম, নেওয়ার পরে সে সবকিছু নেওয়ার পরে পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেললো, তখন কিন্তু আর আমরা চাইলেও ওইটার অ্যাক্সেসটা পাবো না, তাই না? সো এই জন্য একটু রিস্কই হয়ে যায় লোকালি। আর থার্ড পার্টি ওয়েবসাইট গুলো ইউজ করা যদি আমরা করি, তাহলে আর কোনো রিস্ক থাকবে না, ঠিক আছে, অ্যাকাউন্ট গুলো সেল করার ক্ষেত্রে। ওকে, সো এখানে সাম থার্ড পার্টি ওয়েবসাইট, 3টা ওয়েবসাইট আছে থার্ড পার্টি, যেগুলো ইউজ করে আমরা আমাদের কি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা সেল দিতে পারি। প্রথমে যেটা আছে এটা কপি করে আমি গুগলে সার্চ করতেছি। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখানে আছে social ট্রেডিয়া.com নামে একটা ওয়েবসাইট আছে, এটা ইউজ করে আমরা আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা সেল দিতে পারি। এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, আমি যদি নিচে আসি তাহলে দেখতে পারবো। এখানে দেখেন কিছু অ্যাকাউন্ট শো করতেছে, এই যে লেখা আছে সেল, তারপর আরো কিছু 4টা 5টা এখানে এক একটা অ্যাকাউন্ট দেখাইতেছে। আমি যদি এখানে দেখাই, একটা বিষয় খেয়াল করবেন, এখানে স্টেট অ্যাথলিট লেখা আছে এখানে, আহ প্রায় 70,000-এর বেশি ফলোয়ার্স আছে। এটা কত হাজার টাকায় বিক্রি হবে দেখেন, 1,000-এর উপরে, 1,470 ডলারে এটা বিক্রি হবে, এইটা, ঠিক আছে। 70,000 ডলার যে, সরি, 70,000 ফলোয়ার্স যে অ্যাকাউন্টটা আছে, এটা প্রায় 1 লাখ বাংলাদেশি টাকায় যদি হিসাব করি, প্রায় 1,50,000 টাকায় সেই অ্যাকাউন্টটা সেল হবে। তারপর এখানে 90,000 টাকা, 90,000 ফলোয়ার্স এর একটা অ্যাকাউন্ট আছে, যেটা প্রায় 15,000 1500 ডলারে বিক্রি হবে। আর এখানে আরেকটা আছে 65, এটা 1300 ডলারে বিক্রি হবে। এরকম আরো অনেক অ্যাকাউন্ট আছে, ঠিক আছে। এই যে এখানে দেখেন, একদমই কম ডলারে যেটা সেল হবে সেটা হলো 2,000 ফলোয়ার্স আছে একটা, এটা 140 ডলারে কি সে সেল করতে, 140 ডলার বাংলাদেশ টাকা যদি আমি কনভার্ট করি, তাহলে প্রায় 15,000 টাকার মতো হয়ে যাবে, ঠিক আছে। So, আমরা যদি আমাদের অ্যাকাউন্টটাতে 2,000 ফলোয়ার্স নিয়ে আসি বা 3,000 ফলোয়ার্স নিয়ে এসে এই সাইটটাকে ইউজ করে, এই social3dia.com নামে যে সাইটটা আছে, এটাকে ইউজ করে আমরা যদি আমাদের অ্যাকাউন্ট গুলো সেল দিতে পারি, তাহলে আমরা এখান থেকে আর্নিং করতে পারবো, ঠিক আছে। এই যে তারা কিন্তু তাদের অ্যাকাউন্ট গুলো সেল দিচ্ছে এখানে। তো আমরা চাইলেও আমাদের অ্যাকাউন্টটা গ্রো করে, গত ক্লাসে আমি কিন্তু দেখাইছি ফলোয়ার্স কিভাবে ইনক্রিজ করাইতে হয়, ফলোয়ার্স কিভাবে বাড়াইতে হয়। এভাবে যদি আমরা 2,000 3,000 5,000 ফলোয়ার্স বাড়াই, তারপর এই সব সাইট ইউজ করে আমরা অ্যাকাউন্টটাকে আমরা কি করতে পারবো, সেল দিতে পারবো, ঠিক আছে। তো সেল কিভাবে দিতে হবে, এখানে লেখা আছে সেল, সেলে আমরা ক্লিক ক্লিক করে দিব। ওকে, সেলে ক্লিক করার পর এখানে দেখেন, এখানে আরেকটা জিনিস অ্যাড করতে হবে, লাস্টে আমি বলে দিব।
এখানে ভিসা, তারপর ট্রান্সফার ওয়াইজ, তারপর ওয়েস্টার্ন, এগুলো আমরা ইউজ করতে পারবো। পেপাল লাগবে, তারপর ট্রান্সফার ওয়াইজ লাগবে, আর ভিসা কার্ডের মাধ্যমে আমরা কি করতে পারবো, আর ট্রানজাকশনটা করতে পারবো। মানে এই যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটের সাথে আমার যে ভিসা কার্ডটা আছে, লাইক আপনি ইসলামী ব্যাংকের একটা সেভিংস অ্যাকাউন্ট যদি খুলেন, তাহলে কিন্তু আপনার একটা ভিসা কার্ড বা মাস্টার কার্ড দিয়ে দেয়। সো এইটা অ্যাড করে নেবেন এই যখন আপনার সেলটা শুরু হয়ে যাবে, এখানে মাস্টার কার্ড আর ভিসা কার্ডের ডিটেলস গুলো দিয়ে অ্যাড করে নিলে তখন কিন্তু এখান থেকে যে আর্নিংটা আসবে এটা অটোমেটিকলি আপনাকে কনভার্ট করে ব্যাংকে নিয়ে যাবে। ওটা নিয়ে টেনশন করতে হবে না। আর ট্রান্সফার ওয়াইজ বাংলাদেশে এখন অ্যাভেলেবেল না, আগে ছিল অ্যাভেলেবেল, এখন তো অ্যাভেলেবেল না। এখন বর্তমানে শুধু অ্যাভেলেবেল আছে অনলাইনে যেটা, সেটা হলো পিওনিয়ার, পেপালও নাই। ওকে। আচ্ছা, এটা এখানে দেখাইতেছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ইনফরমেশন, প্লিজ ফিল আউট দ্য ফিল্ড। ওকে, এখানে অ্যাকাউন্ট নেম উইদাউট এট দ্য রেট, তারপর ক্যাটাগরিটা দিতে হবে। আচ্ছা, অ্যাকাউন্ট নেম দিতে হবে এখানে উইদাউট এট দ্য রেট। ওকে, আমাদের যে এখানে নেমটা আছে, আমরা যদি আমাদের ইনস্টাগ্রামে যাই, এখানে যে নামটা আছে এই নেমটাকে কপি করেন। কপি করার পরে এখানে আসেন, আসার পরে এখানে একটা দিয়ে দেন, আপনার ইউজার নেম যেটা আছে এটা দেন। তারপর এটা ডিজিটাল মার্কেটিং এর একটা ক্যাটাগরি হবে এখানে, ঠিক আছে। ওকে, বা সেই ডিজিটাল মার্কেটিং দেখা যায় এখানে আছে কিনা। ওকে, আদার্স দিয়ে দিলাম, যেহেতু এখানে সিলেক্টেড হইতেছে না, তো এটা আদার্স এ দিয়ে দিলাম। এটা যদি ফটোগ্রাফি আর ফুড নিউট্রিশন, তারপর ফ্যাশন স্টাইলস, ফিটনেস, স্পোর্টস, তারপর লাক্সারি, মোটিভেশন, কার, বাইকস, সিনেমা, সেলিব্রিটিস, তারপর এখানে ড্যান্স, মিউজিক, তারপর আরো অনেকগুলো আছে, ঠিক আছে। টেক এন্ড সায়েন্স, ট্যাটুস, টিকটক, অনেকগুলো ক্যাটাগরি এখানে দেওয়া আছে। আর্ট এন্ড গেমিংসও আছে, ঠিক আছে। তো এই ক্যাটাগরির ভিতরে যদি আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন ইনস্টাগ্রাম, তাহলে যে কোনো একটা সিলেক্ট করে কি আপনার অ্যাকাউন্টটা এখান থেকে ইনফরমেশন গুলো ফিল আপ করতে পারবেন। সো যেহেতু এটা একটা মার্কেটিং অ্যাকাউন্ট, সো এখানে মার্কেটিং তারা সিলেক্টেড দেয়নি। সো আমরা কি করব, এখানে আদার্স দিয়ে দিব, আদার্স দিয়ে দিলে হয়ে যাবে। তারপর নেক্সট, তারপর নাম্বারস অফ ফলোয়ার্স, এভারেজ, এভারেজ লাইক, 3 রিসেন্ট পোস্ট, তারপর অ্যাকাউন্ট এজ, ঠিক আছে। এখানে তিনটা ফিল্ড আছে। এই তিনটা ফিল্ড, প্রথম হচ্ছে কতগুলো ফলোয়ার্স আছে আপনার এই অ্যাকাউন্টে, সেটা দিবেন। দেখুন এখানে যতগুলো আছে সেমটা এখানে দিবেন, বা অ্যাকাউন্টে যা আছে এখান থেকে এখানে একটু কম দিবেন, কখনোই বেশি দিবেন না। এখানে যদি 2000 থাকে তাহলে 1500 দিবেন, বা 1800 দিবেন, বা 1700 দিবেন, বা 1900 দিবেন, ঠিক আছে। দেখা গেল ফলোয়ার্স আপ ডাউন করতেছে, তখন দেখা গেল আপনি এখানে 2000 দিলেন, কিন্তু ক্লায়েন্ট যখন ভিজিট করলো আপনার ইউজার নেম দিয়ে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা, তখন গিয়ে দেখলো কি 1800, তখন কিন্তু মিলবে না, ঠিক আছে। সেই জন্য এখানে কম দিতে হবে সবসময়। এখানে যেহেতু এরকম দিবেন, ওইখানে 2000 থাকলে এখানে প্রায় 1700 দিয়ে রাখলেন আপনি। তারপর এভারেজ লাইক, এভারেজ লাইক বলতে এখানে আপনার যতগুলো পোস্ট আছে, লাইক এখানে আপনি 5টা, 10টা, 20টা, 50টা যেগুলো পোস্ট আছে, এভারেজ লাইক কত, 5টা, 6টা বা 15টা করে লাইক করতেছে আপনার প্রত্যেকটা পোস্টে। এভারেজ যত হয় ততটা এখানে আপনি উল্লেখ করে দেবেন। এভারেজ রিসেন্ট 3টা পোস্টে, প্রত্যেকটা না, একদমই ওল্ড পোস্ট গুলোতে যে দিতে হবে এরকম না, রিসেন্ট, একদমই রিসেন্টলি যে 3টা পোস্ট আপনি করবেন, সেই 3টা পোস্টের এভারেজ লাইক যত আছে সেটা এখানে উল্লেখ করে দেবেন। ওকে, আচ্ছা আমি এখানে দিতেছি, দেখেন আমি ওকে 21 দিলাম। ওকে, তারপর এই যে এখানে যেটা আছে সেটা হলো আপনি যে ইনস্টাগ্রামটা অ্যাকাউন্টটা ইউজ করতেছেন বা কত তারিখে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন, সেটার একটা হিসাব রাখতে হবে এখানে, ঠিক আছে। যে কতদিন হয়েছে আপনার অ্যাকাউন্টটা, অ্যাকাউন্ট এজ মান্থ এখানে উল্লেখ করে দিবেন। লাইক এখানে আমি 3 মাস দিলাম, মানে 3 মাস আগে আমার এই অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছে। বা 6 মাস দিয়ে রাখলাম, 6 মাস আমার অ্যাকাউন্টটা এখানে ক্রিয়েট হয়েছে। বা 12 মাস, 1 ইয়ার হয়েছে, বা মানে যতদিন হবে ততদিনের এখানে উল্লেখ করে দিবেন, ঠিক আছে। তারপর নেক্সট, তারপর এখানে সেলার ইনফরমেশন, প্লিজ ফিল আউট দ্য ফিল্ড। এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, তারপর মোবাইল নাম্বার। ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম, দেন ইমেল অ্যাড্রেসটা দিবেন, আপনার যে পার্সোনাল ইমেজ আছে, যে ইমেল দিয়ে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করছেন ওইটা দেওয়া দরকার নেই, আপনার সাথে যেটা দিয়ে কন্ট্যাক্ট করবে সেটা দিবেন এখানে, ঠিক আছে। আমি এখানে দিয়ে দিলাম আমার ইমেলটা। তারপর মোবাইল নাম্বারটা অলরেডি বাংলাদেশ সিলেক্টেড আছে, নিজের মোবাইল নাম্বারটা এখানে 28 0 2 8 ওয়েট, নিজের নাম্বারটা এখানে 0 2 8 2 8 0 2 0 6 1 5। ওকে, কমপ্লিট, তারপর সাবমিটে ক্লিক করে দিন। ওকে, থ্যাংক ইউ, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাবমিটেড। ওরা এটাকে রিভিউতে রাখবে এখন। দেখা গেল রিভিউতে হয়তো বা 1 উইক আর এত না, 24 ঘন্টা বা 72 ঘন্টা রাখতে পারে, আর বেশি রাখবে না।
24 ঘন্টা তারা এটা রিভিউ দেখবে, রিভিউ সবকিছু দেখবে বলতে আপনার অ্যাকাউন্টের ইনফরমেশন গুলো সব ঠিক আছে কিনা, আপনার অ্যাকাউন্টটা ভিজিট করে তারপর এই যে আপনি যে ইনফরমেশন গুলো দিলেন, ফলোয়ার্স, তারপর পোস্ট, রিসেন্ট পোস্ট গুলো যে এভারেজ লাইক ওইটা, তারপর আরো যে ইনফরমেশন গুলো আপনি এখানে অ্যাড করলেন সবকিছু যদি পারফেক্ট থাকে, তখন আপনার অ্যাকাউন্টটাকে লাইভ এরকম ভাবে দেখাবে। এখানে যেরকম ভাবে এই যে তাদের অ্যাকাউন্ট গুলো শো করতেছে, সেম ভাবে আপনাদের অ্যাকাউন্টটাও এরকম ভাবে এখানে শো করবে, ঠিক আছে। একটা ক্লায়েন্ট যখন এখানে ভিজিট করবে তখন কিন্তু আপনার অ্যাকাউন্ট গুলো এখানে দেখতে পারবে, ঠিক আছে। ওকে। ওকে। সো এই সাইটটা, যেটা থার্ড পার্টি ওয়েবসাইট বলতেছি কেন, এটা বুঝতে হবে। থার্ড পার্টি ওয়েবসাইট এই জন্য বলতেছি যে আমি এবং আমার ওয়েবসাইটটা যে কিনবে তার মধ্যম অবস্থায় যে ওয়েবসাইটটা ইউজ করতেছি আমরা, socialtrudia.com, এইটা থার্ড পার্টি ওয়েবসাইট হিসেবে আমরা ইউজ করতেছি, যাতে এখানে আমি আর ক্লায়েন্ট দুজনে কমিউনিকেশন করতে পারি, ঠিক আছে। কমিউনিকেশন করার মাধ্যমে এখানটা অ্যাকাউন্টটা সেল দিতে পারবো। অবশ্যই তাকে একটা পার্সন দিতে হবে, হয়তো বা সেটা 5% বা 10% এই সোশ্যাল 3D কে আমাকে দিতে হবে, ঠিক আছে। যেরকম ফাইবারে আমরা দিয়ে থাকি 20%, ঠিক আছে, ওরকম ভাবে যেমন আপনি $20 একটা কাজ করবেন, সেখানে আপনি $16 আর্ন করতে পারবেন। $5 একটা অর্ডার কমপ্লিট করলে সেখানে $4 আপনি আর্ন করতে পারতেছেন। সেম ভাবে এখানে যদি আপনি দেখে গেল $20 একটা অ্যাকাউন্ট সেল দিতেছেন, এখান থেকে আপনি $16 আপনার আর্ন হইতেছে, আর 20% তারা আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নিয়ে যাবে, এই যে তাদের ওয়েবসাইটটা ইউজ করার জন্য, ঠিক আছে। কারণ তাদের ওয়েবসাইট ছাড়া তো আমি আর্নিং করতে পারবো না বা আমার অ্যাকাউন্টটাও সেল দিতে পারতেছি না। সো এই জন্য তাদেরকে আমার 20% দিতে হবে। ওকে। আচ্ছা, আসিফ উদ্দিন, আপনি কি এখানে হোমওয়ার্ক জমা দিয়ে দিয়েছেন? ডিসকোর্টে দিবেন, ডিসকোর্টে দিবেন। এখানে আপনার পোস্টটা ভালো করে বুঝে যাইতেছে না। আচ্ছা, স্পন্সর যেটা লেখা আসছে আপনার এখানে, এটা বুস্ট করার পরে এটা জাস্ট ওরা সাজেস্ট করতেছে যে তুমি তোমার পোস্ট যেটা আছে এটাকে স্পন্সর করো বা বুস্টিং করো। এখানে অটোমেটিকলি এটা স্পন্সর হয়নি, ঠিক আছে। ওই যে নিচে লেখা আছে বুস্ট, বুস্ট পোস্টটা, এটা আপনি যখন পোস্টিং করবেন তখন এখানে উপরে স্পন্সর লেখা আসবে, এটা অটোমেটিকলি তারা আপনাকে সাজেস্ট করতেছে, ওই যে লেখা আছে উপরে, সাজেস্টেড টু গ্রো ইউর রিচ, বুস্ট দিস পোস্ট টু রিচ মোর পিপল, ঠিক আছে। এটা কিন্তু উপরে লেখা আছে, ওরা সাজেস্ট করতেছে এই পোস্টটাকে আপনাকে বুস্ট করার জন্য। তো এটা পোস্ট বুস্ট হয়নি অটোমেটিকলি, এটা মেবি আপনি আমাকে ফেসবুকে না হয় হোয়াটসঅ্যাপে মেবি কোয়েশনটা না ডিসকর্ডে মেবি করেছিলেন। সো আমি বলছিলাম ক্লাস টাইমে মনে করাই দেওয়ার জন্য। ওকে, সো আপনার এটা পোস্ট হয়নি, বুস্ট হয়নি, এটা জাস্ট ওরা ইনস্টাগ্রাম থেকে সাজেস্ট করতেছে। এটা ম্যাক্সিমাম মানুষদেরই করে থাকে, আমারও করে, আরো যারা ইনস্টাগ্রামে ইউজ করে তাদেরকেও করা হয়, এই সাজেস্টটা করে ওরা নিজেদের বিজনেসের জন্য এটা করে থাকে, ঠিক আছে। ওকে। আচ্ছা, যেটা দেখাইতেছিলাম এভাবে আমাদের কি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা, তার পার্টি কিছু ওয়েবসাইট আছে এগুলো ইউজ করে আমরা আমাদের অ্যাকাউন্টটাকে সেল দিতে পারি। আরো আরো দুইটা ওয়েবসাইট আছে, সেগুলো এরকম ভাবেই আপনি এখানে যেরকম ভাবে আমি এটা দেখাইছি, সেগুলো সেম ওয়েবসাইট, সেগুলো ইউজ করে আমরা কাজটা করতে পারবো। ওকে, অথেন্টিক ওয়েবসাইট ফর ইনস্টাগ্রাম সার্ভিস সেল। ওকে, এখন আসি যে আমরা আমাদের অ্যাকাউন্ট সেল দিব না, অ্যাকাউন্টটা সেল দিব না, আমরা আমাদের অ্যাকাউন্টটা ইউজ করে আমরা আমাদের সার্ভিস গুলো সেল দিব। যেমন আমি ইনস্টাগ্রামে মার্কেটিং পারি, আমি ইনস্টাগ্রামে অর্গানিক গ্রো করায় দিতে পারি, ফলোয়ার্স বাড়ায় দিতে পারবো, ঠিক আছে। ডেইলি বেসিস পোস্ট করতে পারবো টার্গেটেড জন্য, ক্লায়েন্টের টার্গেটেড কিছু পোস্ট থাকবে, যেমন 1 উইক, 2 উইকস, অর 3 উইক, বা 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস টার্গেটেড করে ক্লায়েন্ট আপনার সাথে কন্ট্রাক্টে যেতে পারে। লাইক বললো যে তুমি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ইউজ করবা, ঠিক আছে। ইউজ করার পরে সেটাকে 3 মাস টার্গেটেড পোস্ট করতে হবে। লাইক আমি যদি ফাইবারে ভিজিট করে আপনাদের দেখাই এখন, ওয়েট, ফাইবার ফাইবার.com। ওকে। ওকে, আমরা fiverr.com-এ যাই। ফাইবার, একটা আছে, আরেকটা ওয়েবসাইট, ওয়েট, আরেকটা আছে কি ওয়ার্ক, কি ওয়ার্ক, এটাকে ভিজিট করে নেই। ওকে, দুইটা ওই দেখাই, সমস্যা নেই। ওকে, ফাইবারে লিখলেন, এখানে আপনি লিখলেন ইনস্টা, যে উপরে নিচে সাজেস্ট করতেছে ইনস্টাগ্রাম প্রমোশন, আমরা প্রমোশনেই যাই, ঠিক আছে। প্রমোশন কিওয়ার্ড যেটা আছে এইটা দিয়ে সার্চ করি, প্রায় 10,000 গিগ আছে এই শুধু ইনস্টাগ্রাম প্রমোশন, যে কিওয়ার্ডটা আছে এই কিওয়ার্ডটা দিয়ে, ঠিক আছে। এখানে দেখেন তারা কিন্তু গিগ দিয়ে রাখছে অলরেডি। আহ ওকে।
দুইটা ওপেন করি না, ঠিক আছে, তাহলে দেখাতে পারবো। ওই যে আই উইল ডু, এখানে সে বলতেছে আই উইল ডু ইনস্টাগ্রাম মার্কেটিং ম্যানেজ গ্রো এন্ড প্রমোট ইউর পেজ। সে কি বলতেছে দেখেন, সে একজন ফাইবার চয়েজে আছে টপ রেটেড সেলার। তার বর্তমানে অর্ডার রানিং আছে কতগুলো, 85টা অর্ডার অলরেডি রানিং আছে, ঠিক আছে। তো হিউজ পরিমাণ আর্নিং করতেছে সে। তার বেসিক প্রাইস কত, $80। আর প্রিমিয়াম প্রাইস কত দিয়ে রাখছে দেখেন, $160, ঠিক আছে। সে কি করবে দেখেন, সে কাজ করবে হলো ট্রিয়াল দিবে, 14 দিন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাতে কাজ করবে, ঠিক আছে। সে কি কাজ করবে, ডেইলি বেসিস পোস্ট করবে 15 দিন। তারপর অ্যাকাউন্টটাতে ফলোয়ার্স নিয়ে আসবে, হ্যাশট্যাগ গুলো রিসার্চ করবে। তারপর প্রত্যেকদিন 5টা বা 3টা করে পোস্ট করলো, ঠিক আছে। একটানা 14 দিন পর্যন্ত একটা অ্যাকাউন্টে সেই কাজটা করবে। কাজ করার পর অ্যাকাউন্টটা 100% গ্রো হইতে বাধ্য। আপনি যদি একটা বিষয় বলি, যে একটা গাছে যদি আপনি প্রতিদিন পানি দেন, অবশ্যই গাছটা বড় হয়, তাই না? সো এখানে এই বিষয়টা এমনই, আপনি যদি অ্যাকাউন্টটাতে অ্যাক্টিভিটিস বাড়ান বা অ্যাক্টিভিটিস আপনি রাখেন, হয়তো বা একদিন 2 দিন হয়তো বা একটু অ্যাক্টিভিটিস দেখা গেল রিচটা কম আসতেছে, কিন্তু আপনি যখন 1 উইকের পিরিয়ড চলে যাবে, 1 উইক মতো কাজ করে ফেলবেন, তখন কিন্তু এটা আপনার অবশ্যই একটা রেজাল্ট নিয়ে যাবে, ঠিক আছে। আমরা গত ক্লাসে যে কাজটা করছি, সে কিন্তু এই কাজটা করতেছে, যে গ্রোথ করাইতেছে অর্গানিক ভাবে। সে অ্যাকাউন্টটা ম্যানেজ করবে। হয়তো বা ক্লায়েন্ট যদি পোস্টার গুলো দিয়ে দেয়, তাহলে তো ডিজাইন গুলো দিয়ে দেয়, তাহলে তো ভালো কন্টেন্ট পোস্ট এগুলো যদি দিয়ে দেয়, আপনি জাস্ট পোস্ট করে গেলেন, ঠিক আছে, টাইম মেনটেনটা করে। সে কিন্তু এই ক্লাসগুলো এই কাজটাই করতে হয়, সেটা হলো একটা প্ল্যাটফর্ম ইউজ করে সেটা করতেছে। স্ট্যান্ডার্ডে করবে হলো 30 দিন, প্রিমিয়ামেও 30 দিন, ঠিক আছে। ইনস্টাগ্রাম গ্রোথ হনেস ফেসিলিটিস গুলো আছে। সো আমরা যদি কাজ করি, আমরা যদি ভালো করে স্কিল হই, আমরা যদি প্র্যাকটিসটা ভালো করে করি, আমাদের ডিজাইন গুলো যদি সুন্দর দেখে, রিজিক কার কোথায় লেখা আছে কেউ বলতে পারে না, ঠিক আছে। আমরা আমাদের রিজিক কোথায় আছে, কোন জায়গায় লিখে আছে, এটা আল্লাহ লিখে রাখছি। সো ফাইবারও হয়তো বা আমাদের রিজিক যদি লিখে থাকে, অবশ্যই আমরা ফাইবার থেকে আর্নিং করতে পারবো। এটার উপরে কারো হাত নেই। আমি অনেক সেলার দেখছি, অনেক ফ্রিল্যান্সার দেখছি, তারা ফাইবারে সফল না, তারপর ফাইবার ছেড়ে দিছে, কারণ মার্কেট প্লেসের বাইরে গিয়ে কাজ করে তারা সফল। আবার অনেকেই দেখছি মার্কেট প্লেসের বাইরে কোনো ক্লায়েন্ট পায় না, কিন্তু ফাইবারে কিন্তু তারা একটা ভালো অবস্থানে চলে গেছে, ঠিক আছে। সো রিজিক কোথায় কার লেখা আছে এটা আমরা বলতে পারি না। সো আমাদের কি করতে হবে, স্ট্রং একটা মুভমেন্ট থাকতে হবে, মাইন্ডসেট থাকতে হবে, যে আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং হোক আর এসইওটা হোক, ভালো করে শিখবো, ঠিক আছে, প্র্যাকটিস করব। প্লাস আমাদের যাতে প্র্যাকটিসটা মাস্ট থাকে, লাইক আপনি 50% কাজ পারেন, এটা নিয়ে আপনি মার্কেট প্লেসে আসতে পারবেন না, আউট অফ মার্কেট প্লেসেও যাইতে পারবেন না। কোনো ক্লায়েন্টই আপনাকে 50% কাজ জানার পর আপনাকে কাজ দিবে না, আপনাকে 100% কাজ জানতে হবে, এবং তার কাজটা 100% ভাবে কোয়ালিফুল ভাবে কমপ্লিট করে ডেলিভারি করতে হবে, ঠিক আছে। সো এই বিষয়টা সবাই মাথায় রাখতে হবে, প্র্যাকটিস করতে হবে মোর। আপনি এখানে আমরা যে পোস্টটা করছি, আমি ডিসকোর্ডে আপনাদের যে হোমওয়ার্ক গুলো দিচ্ছি, এগুলো আরো বেশি ইমপ্রুভ করতে হবে। ওকে, দেখেন এইখানে আরেকটা পোস্ট হচ্ছে, সেটা হলো আই উইল প্রমোট ফার্স্ট ইনস্টাগ্রাম অর্গানিক গ্রো টু ইনক্রিজ ফলোয়ার্স এন্ড এঙ্গেজমেন্ট। সেও কিন্তু কাজ পাইতেছে, $8 তার অলরেডি রানিং এ আছে, ঠিক আছে। সেও ফলোয়ার্স বাড়াইতেছে, গ্রোথ করাইতেছে, 100-150 ফলোয়ার্স বাড়াই দিবে $50 বিনিময়ে। আপনি এই কাজটা যদি 1 সপ্তাহে করেন, ঠিক আছে, 1 সপ্তাহ 14 দিনে সে টাইম নিছে, ঠিক আছে। 14 দিন তো আর লাগবে না, এর আগেই তো আপনি কাজটা কমপ্লিট করে ফেলতে পারবেন। তাকে যদি আপনি একটা টার্গেটেড দেন, যে আপনার তোমার তো আপনি ক্লায়েন্টকে বললেন যে তোমার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে বর্তমানে 150 ফলোয়ার্স আছে, 150 থেকে আমি 500 নিয়ে যাব, ঠিক আছে, 14 দিনের মধ্যেই। আপনি 14 দিন পরে 14 দিনের আগে তো ডেলিভারি দিতে হবে, তাই না? সো দেখা গেল 3-4 দিন কাজ করলে আপনার এই কাজটা হয়ে গেল, মানে ইনক্রিজ হয়ে যাবে ফলোয়ার্স, তারপর পোস্টের মোস্টের মাধ্যমে ইনক্রিজ হয়ে যাবে কাজ করলে ভালো করে। সো এই কাজটাও আমরা করতে পারি। সো এই কাজটা অলরেডি উই নো দ্যাট, হ্যাঁ, এটা আমরা অলরেডি জানি। সো এই যে আমি যে ইয়েটা দেখালাম, ফাইবার দেখালাম, এই ফাইবারে তো আমরা অবশ্যই কাজ করবো একদমই। যখন আমাদের কোর্সটা কমপ্লিট হবে, তখন সবার অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখানো হবে। ওকে, তারপর আছে প্রোডাক্ট সেলফ ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রামে কিভাবে প্রোডাক্ট সেল দিতে হয়, এখানে একটা শর্ট ডেসক্রিপশন আছে, সেটা দেখাবো। ওয়েট, ওকে, রাইট আ বিউটিফুল ডেসক্রিপশন ফলোইং ইউর সার্ভিস। আপনার যে সার্ভিসটা আছে, সেই সার্ভিস অনুযায়ী এখানে একটা ডেসক্রিপশন রাইট করতে হবে। তাই আমি এখানে যে ডেসক্রিপশনটা দেওয়া আছে এটা এডিট করবো, লাইক, ঠিক আছে।
এডিটে ক্লিক করে দিলাম, আমি এডিট করে এখানে জাস্ট লিখে আছে আই এম ডিজিটাল মার্কেটার স্পেশালি অন এসইও সার্ভিস, এতটুকু দিয়ে দিলাম। আর এটা যদি আমি একটু সুন্দর করে লিখতে চাই এরকম ভাবে, এটাকে আমি এখান থেকে কপি করে নিয়ে গেলাম, ঠিক আছে, এখান থেকে কপি করে নিয়ে যাই, এটা কপি করি, কপি করে ইনস্টাগ্রামে নিয়ে ইনস্টাগ্রামে অ্যাড করে দিই। ওকে, হয়তো বা চেক মার্কের কারণে। আচ্ছা, এটা এখানে কপি করে এখানে দিয়ে দিলাম, দিয়ে তারপর সাবমিটে ক্লিক করে দিলে এটা সেভ এন্ড চেঞ্জ হয়ে যাবে। ওকে, এখন আমি ভিজিট করে দেখি আমার প্রোফাইলটাতে চেঞ্জ আসছে কিনা। দেখেন এখনো কিন্তু চেঞ্জ আসছে নাই। আমি এটা রিলোড দিই তাহলে কিন্তু চেঞ্জটা চলে আসবে। এখন দেখেন দেখতে কেমন দেখা যাইতেছে। ডিজিটাল মার্কেটার, তারপর এসইও সার্ভিস এট ইউর বাজেট প্রাইস, তারপর পোর্টফোলিও, আমার ওয়েবসাইট ভিজিটের জন্য এখানে ওয়েবসাইটটা দেওয়া আছে। তারপর হায়ার মি, এখানে আমার ফাইবার ওয়েবসাইট ইউআরএলটা দেওয়া আছে। ওয়ান টাইম ডেলিভারি, তারপর 50% ডিসকাউন্ট, এসইও সার্ভিস, যে কোনো এসইও সার্ভিসে আমি 50% ডিসকাউন্ট দিয়ে রাখছি, ঠিক আছে। সো এভাবে আমরা একটা সুন্দর করে আমাদের ডেসক্রিপশনটা আমাদের প্রোফাইলে অ্যাড করে নেব। ওকে, তারপর নিচে আরেকটা আছে ইনস্টাগ্রাম হাইলাইট। হাইলাইটটা আপনাকে অ্যাড করতে হবে প্রথমে। এখানে দেখেন কিছু হাইলাইট দেয়া আছে, লাইক এই যে নিউ, এই যে আমরা হাইলাইট অ্যাড করতে পারবো, ঠিক আছে, এই যে নিউ হাইলাইট। তো আমি একটা জিনিস দেখাই আমার এখানে দেখি, ওয়েট, হাইলাইট গুলি কিভাবে অ্যাড করতে হয় সেটা আমি এখানে দিই। ওকে, ওকে, এখানে দেখেন এই যে আমার হাইলাইট গুলো অ্যাড আছে, এটা আমার পার্সোনাল অ্যাকাউন্ট যেটা ইনস্টাগ্রামে আমি ইউজ করি, ঠিক আছে। এখানে আমার দেখেন হাইলাইট গুলো এখানে দেয়া আছে। ফাইবার 2024 নামের একটা হাইলাইট, এসিও নামে হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ, তারপর আপওয়ার্ক প্রোফাইল, ফাইবার প্রোফাইল, ফাইবার রিভিউ, ঠিক আছে, এরকম নামে আমি কিছু হাইলাইট অ্যাড করে দিলাম। এখানে এই হাইলাইট গুলো কেন অ্যাড করা লাগে সেটার বেনিফিটটা এখন বলি, এখানে দেয়া আছে দেখেন। ইনস্টাগ্রাম হাইলাইট, আমরা এখানে ক্লায়েন্টের রিভিউর হাইলাইটটা অ্যাড করতে পারি, ঠিক আছে। এখানে ক্লায়েন্টের হাইলাইট রিভিউ গুলো অ্যাড করলাম, অ্যাড করব। অ্যাড করার কারণ হইলো এখানে যখন একটা ক্লায়েন্ট ভিজিট করবে সে আমার ফাইবার জার্নিটা দেখতেছে, তারপর ফাইবারের যে রিভিউ গুলো আছে 5 স্টার রিভিউ আর 4 স্টার রিভিউ গুলো দেখতেছে, এটা তাদের, তার একটা কাজের ট্রাস্ট বাড়াবে তার কাছে, ঠিক আছে, যে না, ও কাজ পারে, ও অলরেডি ফাইবারে ভালো একটা অবস্থানে আছে বা কাজ করতেছে, এরকম রিভিউ সে এখানে অ্যাড করছে। ওকে, তারপর যে বিষয়টা আছে নিউ কালেকশন আপকামিং, তারপর রো ইমেজ, তারপর প্রসেসিং ভিডিও। এটা একটা ই কমার্স ওয়েবসাইটের বা ই কমার্স বিজনেসের জন্য এই ইনস্টাগ্রামের এই হাইলাইটটা দরকার, ঠিক আছে। কারণ ই কমার্স বিজনেসের যে আমরা দেখি দারাজ, তারপর আরো যে ওয়েবসাইট গুলো আছে সেখানে ক্লায়েন্টের কিছু রিভিউ থাকে, তারা রিভিউ গুলো কিন্তু হাইলাইট করে অনেক সময় তাদের ইয়েতে দিয়ে রাখে ইনস্টাগ্রামে। আমি যদি দারাজের ইয়েটা দেখি উইকে, ওদের এখানে অবশ্যই আছে, দেখি দারাজ, দারাজ বাংলাদেশ। ওকে, দেখেন এই যে বেস্ট ডিল, তারপর এখানে আরো কিছু হাইলাইট তারা অ্যাড করে রাখছে, দেখছেন। সো এই যে হাইলাইট গুলো এখানে 11 11 দিয়ে রাখছে, এই যে হাইলাইট গুলো, এটা একটা ই কমার্স ওয়েবসাইটের, তারপর তাদের ক্লায়েন্টের রিভিউ গুলো এখানে হাইলাইট দিয়ে রাখে। তো এই হাইলাইট গুলো কেন দেয়? যাতে একটা ইউজার বা একটা অডিয়েন্স যখন ভিজিট করবে প্রোফাইলটা, তখন সে এগুলো দেখে তার মানে সেল গুলো আসে বা কন্ট্যাক্ট করার জন্য, এই জন্য এই হাইলাইট গুলো তারা অ্যাড করে রাখে এখানে। তারপর এখানে নিউ কালেকশন, লাইক এই যে একটা কোম্পানি বা এই যে কমার্স কোম্পানিতে এখানে একটা নিউ কালেকশন আসলো, বা নিউ কালেকশনে কিছু কিছু নতুন প্রোডাক্ট এড হলো, ঠিক আছে। এখন আহ, একটা কাস্টমার দেখতে চাইলো, তখন কি হলো, সে যখন আপনার প্রোফাইলটা বা পেজটা ভিজিট করলো, তখন আপনি যদি এখানে একটা হাইলাইট অ্যাড করে রাখেন, লাইক নিউ কালেকশন লিখে, আর এখানে কালেকশন গুলো আপনি অ্যাড করে রাখেন হাইলাইটে, তখন একটা সেলার কি বা একটা অডিয়েন্স কি করতে পারলো, একটা কাস্টমার হাইলাইট গুলো দেখে নিউ কালেকশন গুলো দেখলো, এবং আপনার প্রোডাক্টটা বা ওয়েবসাইটের যে ক্লায়েন্টের জন্য কাজ করতেছেন ওই ক্লায়েন্টের প্রোডাক্টটা সেল হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। তারপর আপকামিং, আপকামিংটা কেন? আপকামিং হলো এখানে একটা হাইলাইট অ্যাড করলেন, লিখলেন আপকামিং, এখানে যে আসতেছে কিছু প্রোডাক্ট, নতুন প্রোডাক্ট আসতেছে, সেগুলোর কিছু একটা ট্রেলার আগে দিয়ে রাখলেন এখানে, ঠিক আছে, যে এরকম প্রোডাক্ট গুলো আমাদের আপকামিং এ আছে, সেগুলো আসতেছে, যাতে ক্লায়েন্ট অডিয়েন্স বা কাস্টমারদের একটা ইন্টারেস্ট আগেই থাকে কেনার ক্ষেত্রে, ঠিক আছে। আমরা অনেক সময় যখন শোরুম গুলো ভিজিট করি, অনেক হাইলাইট গুলো আমরা কিন্তু দেখি যে আপকামিং প্রোডাক্ট, নিউ কালেকশন, ঠিক আছে, এরকম ভাবে হাইলাইট তারা শোরুম গুলোতে অনেক সময় দিয়ে দেয়।
ওকে, তারপর র ইমেজ, তারপর রিয়েল পিক্স গুলো আমরা এখানে অ্যাড করতে পারি। র ইমেজ বলতে যে অরিজিনাল যে ইমেজ গুলো আছে, অনেকে অরিজিনাল ইমেজ গুলো দেখতে চায়, যে এডিটিং ইউজ গুলো দেখতে চায় না, ইমেজ গুলো দেখতে চায় না। যে একটা প্রোডাক্ট আপনি ক্যামেরা দিয়ে করলেন, তারপর এটা ফটোশপ দিয়ে আরো অনেক সময় কালারিং ম্যাচিং টেচিং করে দেখা গেল এটাকে আরো অবস্থা সুন্দর করে ফেলছেন। ঠিক আছে, তারপর দেখা গেল আপনি যে প্রোডাক্টটা অর্ডার করলেন, ওইটার সেম জিনিসটা আপনি পাইলেন না। ঠিক আছে, দেখা গেল অন্য। সেই জন্য কি করতে হবে আমাদের, রো ইমেজ বা রিয়েল ইমেজ গুলো এখানে হাইলাইটে অ্যাড করে রাখতে হবে, যাতে ক্লায়েন্টরা আরো বেশি ট্রাস্টেবল হয়। আম, উম, দেখতে ভালো লাগে। লাইক আপনি এখানে অ্যাড করলেন রিয়েল ইমেজটা, ঠিক আছে, যে যেটা আপনি এখানে অর্ডার করতেছেন সেটা আপনি আপনার ডেলিভারির সময় আপনি সেই জিনিসটা পাবেন। ই কমার্স ওয়েবসাইটের জন্য এই হাইলাইট গুলো। তারপর প্রসেসিং ভিডিও অ্যান্ড পিক্স যেটা আছে, এখানে আপনি প্রসেসিং ভিডিওটা, সেটা প্যাকেজিং ভিডিও হইতে পারে বা ডেলিভারি ভিডিও গুলো এখানে অ্যাড করে দিতে পারেন, যে আমাদের প্রোডাক্টের যে প্যাকেজিং সিস্টেমটা এরকম, ঠিক আছে, ওইটা একটা ক্যামেরা দিয়ে বা মোবাইল দিয়ে ভিডিও করে তখন এটা এজ এ হাইলাইট হিসাবে এখানে অ্যাড করে দিলেন। বা এরকম একটা হাইলাইট করতে পারেন যে শোরুম টু যেখানে কুরিয়ার সার্ভিস পর্যন্ত একটা ভিডিও করে এরকম ভাবে আমাদের ডেলিভারি গুলো দেওয়া হয়। ঠিক আছে, এরকম সেফ একটা বিষয় থাকে, সেফটির একটা বিষয় থাকে। ঠিক আছে, এগুলোকে একটা ভিডিওর আন্ডারে এনে, এই যে আমি কথাগুলো বলতেছি এগুলো কিন্তু কেন বলতেছি এখন বলেন তো, এগুলো বলতেছি, এই কথাগুলো সেম গুলো আমার ক্লায়েন্টকে অফার করার জন্য বলতেছি। আপনি যখন একটা ক্লায়েন্টকে অফার করবেন যে আমি তোমার এই ইনস্টাগ্রাম প্রোফাইলটা এইভাবে আমি সেট আপ করে দিব, আমি যদি তাকে তার বিজনেসের বেনিফিটটা না বুঝাইতে পারি, তাহলে সে কখনোই আমাকে কাজ দিবে না। অবশ্যই তাকে তার বিজনেসের বেনিফিটটা বুঝাইতে হবে, তার সেলটা যেভাবে আসে সেটা আমাকে বুঝাইতে হবে। আমি যদি তাকে সেলটা বুঝাইতে না পারি, তার বেনিফিটটা বুঝাইতে না পারি, সে আমাকে কাজ দিবে না। অবশ্যই এই ডিসক্রাইব করতে হবে এরকম ভাবে। দেখা গেল অনেক সময় অনেক আউট অফ ক্লায়েন্ট, মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট গুলো অনেক সময় তারা কলের মাধ্যমে, মিটিং এর মাধ্যমে তারা এই ক্লাসগুলো করে দেখে। অনেকে আছে এখানে ইংলিশে অনেকটা দুর্বল, নো প্রবলেম, আমি আছি। ঠিক আছে, যদি কোনো ক্লায়েন্ট আপনাকে নক দেয় যে এরকম ভাবে ভিডিও কলের মাধ্যমে কাজ নিতে চায়, তখন আমাকে নক দিলে আমি হেল্প করবো, নো প্রবলেম। সো কিন্তু কাজ নিতে হবে এরকম ভাবে, তাদের সাথে কনভারসেশন হোক, কনভারসেশনে এই জিনিসটা বোঝাইতে হবে যে তোমার প্রোফাইলে যদি এই হাইলাইট গুলো এরকম ভাবে প্রোডাক্ট গুলো, তোমার ই কমার্স বিজনেসের হাইলাইট গুলো অ্যাড করো, তাহলে হয়তোবা তোমার প্রোডাক্ট সেল গুলো একটু বেশি আসতে পারে। ঠিক আছে, সো এটা যেহেতু সবাই করতেছে, সো আপনি কেন করবেন না? তো এভাবে তাদের বুঝায় বলতে হবে। ওকে, তো এই হাইলাইট গুলো অ্যাড করার জন্য এখানে কিছু সিস্টেম আছে। লাইক আপনি প্রথমে আপনাকে একটা স্টোরি অ্যাড করতে হবে, তারপর হাইলাইটটা আপনি অ্যাড করতে পারবেন। আগে চাইলে আমরা এখান থেকে, যে আমি যদি এখানে ক্লিক করি, লাইক এখানে অ্যাড নিউতে যাই, এখানে একটা হাইলাইট নেম দিই, এসইও লিখি। ঠিক আছে, এসইও লিখে নেক্সটে ক্লিক যদি করি, তাহলে দেখেন এখানে স্টোরি লেখা আসছে, তাই না? এখন আমার এখানে কোনো স্টোরি নেই, যার কারণে আমি হাইলাইটটা অ্যাড করতে পারতেছি না। আমার এখানে যদি কোনো স্টোরি থাকতো, তাহলে আমি কি করতে পারতাম, হাইলাইটটা অ্যাড করতে পারতাম। আচ্ছা ওইটা, আমি একটা স্টোরি অ্যাড করতেছি আমার মোবাইল থেকে। এইটা ওয়াসিফ ডিজিটাল মার্কেটার। ওকে, আমি একটা স্টোরি অ্যাড করি। ওয়েট, জাস্ট ফর 1 মিনিট। লাইক আমি এটা একটা স্টোরি অ্যাড করতেছি এখানে। ওকে, 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 স্টোরিটা অ্যাড হয়ে যাবে। হাউ ডু আই কাম, ওকে, বুস্ট। ওকে, এটা আমি রিলোড দিই, দেখেন একটা স্টোরি হয়তো অ্যাড হয়ে গেছে। স্টোরি অ্যাড হয়ে গেলে একটা একটা রেড মার্ক চলে আসবে প্রোফাইলটাতে, এই যে দেখছেন এখানে একটা স্টোরি আছে। তো আমরা স্টোরিটা দেখি, হাইলাইটে নিয়ে আসি, হাইলাইটটা এখানে ক্লিক করে দিয়ে এখানে লিখবো এসইও, লিখি নেক্সট। তার হয়তো এই যে এখানে একটা হাইলাইট আসছে, এটাকে সিলেক্ট কর, তারপর নেক্সট। এটা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ হবে এরকম। ঠিক আছে, ওকে, তারপর ডান। ওকে, এখন রিলোড দিই, দেখেন এসইও নামে একটা হাইলাইট কিন্তু চলে আসছে। এখন একটা ক্লায়েন্ট যখন আমার ওয়েবসাইট, আমার এই পেজটাকে ভিজিট করবে, ইনস্টাগ্রাম পেজটাকে ভিজিট করবে, তখন এখানে ক্লিক করলে এই যে এখানে এসইওর যে কাজগুলো আছে এখানে সে দেখতে পারবে। ঠিক আছে, যে আমি এইভাবে এসইওর কাজগুলো করি, এসইওর বেনিফিটটা এখানে দিয়ে রাখলাম, এসইওর আরো কিছু অ্যাড করলাম এখানে। ঠিক আছে, সো এখানে 5টা হাইলাইট আমরা অ্যাড করবো সবাই। এখানে যে যেভাবে আছে সেম ভাবে 5টা হাইলাইট বা 3টা হাইলাইট আমরা অ্যাড করবো। হইতে পারে আপনি যে কোর্স গুলো করছেন, লাইক আপনি ফেসবুক মার্কেটিং পারেন, পেজ ক্রিয়েট করতে পারেন, তারপর অ্যাড সেট আপ করতে পারতেছেন, গ্রাফিক্স ডিজাইনে রেস্টুরেন্টের মেনু কার্ড ক্রিয়েট করতে পারতেছেন, তারপর লোগো ডিজাইন করতে পারতেছেন, তারপর বিজনেস কার্ড ডিজাইন করতে পারতেছেন। এগুলোর হাইলাইট এখানে অ্যাড করে দিলেন। ঠিক আছে, ওকে, 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 ওকে। আচ্ছা,
তারপর 7 ডেজ টার্গেটেড ইনস্টাগ্রাম পোস্ট, এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। সেটা হলো 7 ডেজ টার্গেটেড করে আমরা কিভাবে ইনস্টাগ্রামে আমরা পোস্ট করব 7 দিন, ঠিক আছে। এখানে সেই টার্গেটেড ডেইলি বেসিস এখানে দেয়া আছে, প্রতিদিন আমরা কি কি কাজটা করতে পারি। এই কাজটা 7টা টপিক আছে এখানে। আহ এই কাজগুলো আমরা 7 দিনের ভিতর আমরা করতে পারি, ঠিক আছে। স্টোরি অ্যাড করতে পারি প্রতিদিন আমরা কতগুলো, 7টা বা 4টা 5টা স্টোরি আমরা প্রতিদিন আমাদের ইনস্টাগ্রামে অ্যাড করব, ঠিক আছে। তারপর রিল অ্যাড করতে পারি, প্রতি সপ্তাহে একটা দুইটা তিনটা রিল আমরা পোস্ট করব আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলটাতে। ইমেজ আমরা অ্যাড করতে পারি 5টা 6টা 4টা প্রতি সপ্তাহে, ঠিক আছে। তারপর লাইভ চাইলেও আমরা করতে পারি, আপনাদের ফেস কাটিং যদি ভালো হয়, ক্যামেরার সামনে যদি আমি কথা বলতে পারি ভালো করে সুন্দর করে, আমাদের সুন্দরভাবে যদি নিজেকে ডিসক্রাইব করতে পারি, ইন্ট্রোডিউশন করতে পারি নিজেকে, তাহলে আমরা চাইলে একটা লাইভও করতে পারি। তারপর ক্যারাসল ইমেজ আমরা পোস্ট করতে পারি। ক্যারাসল বলতে যেটাকে আমরা স্লাইড বোঝাই, ঠিক আছে। স্লাইড ইমেজ, একটার পর একটা ইমেজ আসবে, সেটাকে ক্যারাসল আর স্লাইড বলে এটাকে। সো এটা আমরা উইকলি 7 ডেজ 7 দিনে একবার করতে পারি। তারপর প্রতিদিন আমরা কমেন্ট করতে পারি 9 থেকে 40টা অ্যাকাউন্টে, বা 9 থেকে 40টা অ্যাকাউন্ট বলতে অ্যাকাউন্ট পোস্টে, ঠিক আছে। আপনি কি করতেছেন, এখানে আমি যদি যাই, এখানে গেলাম, আমার হোমে গেলাম, এই যে এখানে একটা কি পোস্ট আছে, এটা আমি লাইক দিলাম, তারপর একটা কমেন্ট করলাম, এখানে একটা কমেন্ট লাইক, এখানে আমি এটা নট অ্যাভেলেবেল আছে, কমেন্ট করা যাইতেছে না। আচ্ছা, ওর এটা দেখলাম, দেখি কমেন্ট করা যায় কিনা, এখানে ক্লিক করলাম। হ্যাঁ, এখানে কমেন্ট করা যাইতেছে, এখানে আমি একটা কমেন্ট করলাম, লুকস গুড লিখে একটা কমেন্ট করলাম, লুক গুড, ওকে, পোস্ট। আমার এটা কমেন্ট হয়ে গেল এখানে, ঠিক আছে। তো এরকম ভাবে প্রত্যেকটা অ্যাকাউন্ট ওয়ান বাই ওয়ান আসবে, আসার পরে আমরা কি করতে পারি, এই অ্যাকাউন্ট গুলোতে প্রতিদিন কতগুলো করতে পারবো, এখানে যেটা দেওয়া আছে, প্রতিদিন আমরা 30 40 50 10 12 20 যতগুলো আমরা মনে হয় যখনই ফ্রি টাইম থাকবে এই কমেন্টস গুলো আমরা এই অ্যাকাউন্ট গুলোতে করতে পারি, ঠিক আছে। তারপর বিজনেস অ্যাকাউন্ট গুলোতে আমরা কমেন্ট করার ট্রাই করবো বেশি, যেগুলো আমাদের টার্গেটেড থাকবে, লাইক সেটা হইতে পারে রেস্টুরেন্ট, রিয়েল এস্টেট, প্লাম্বার, কনস্ট্রাকশন। তারপর টার্গেটেড যে আমাদের নিচ গুলো থাকবে, ঠিক আছে, সেগুলোতে আমরা বেশি বেশি কমেন্ট করতে পারবো। তারপর ট্রাই টু রেসপন্ড টু এভরিওয়ান, এখানে যেটা আছে প্রত্যেকটা কমেন্ট আর কোনো ক্লায়েন্ট যদি আমাদের মেসেজ করে, তাহলে সেখানে আমরা কি করতে পারি, রেসপন্স করতে পারবো। প্রত্যেকটা বিষয়ে আমাদের রেসপন্স করতে হবে। কেউ কমেন্ট করলো, সেখানে কমেন্টস এর রিপ্লাই দিতে পারবো, দিতে হবে। তারপর কেউ মেসেজ করলো, সেটার রেসপন্সটা যাতে আমরা একটু টাইমলি দিয়ে দিব। এমন হইলো সে সকালে আমাকে মেসেজ করছে, আমি রাত্রে 12টায় তাকে রিপ্লাই দিই, তখন সে কখনো আমাকে অ্যাক্টিভ মনে করবে না। সো যে অ্যাক্টিভ না সে কখনোই কাজ করতে পারবে না। হ্যাঁ। সো 7 ডেজ টার্গেটেড ইনস্টাগ্রাম পোস্ট গুলো আমরা এভাবে করব। ওকে। ওকে। সো এইটা ছিল ইনস্টাগ্রামের। আর নিচে অ্যাফিলিয়েট মার্কেটিং বলতে এখানে যেটা বোঝাবে সেটা হলো, আমি একদম শর্ট করে বলে ফেলি, সেটা হলো ইনস্টাগ্রামটা ইউজ করে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং যখন করবেন, লাইক দারাজ হইতে পারে, অ্যামাজন হইতে পারে, ওইটার প্রোডাক্টের ইউআরএলটা এনে এখানে আপনি অ্যাড করতে পারেন। লাইক আপনি দারাজের একটা প্রোডাক্ট, লাইক আমি অ্যামাজন দিয়ে যদি বোঝাই, অ্যামাজন ভিডি, ঠিক আছে, ওই অ্যামাজন যে মেইন ওয়েবসাইটটা আছে এটা দিয়ে আমি বুঝাইতেছি। ওকে। এখানে অ্যামাজনের একটা প্রোডাক্ট আপনি সেল করবেন, লাইক এটার সাথে আপনি কন্ট্যাক্ট করা আছে, বা এই অ্যামাজনের এই প্রোডাক্টটাতে আপনি এখানে অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করবেন, তখন এখান থেকে আপনি একটা মানে একটা কমিশন বেস এই সেল গুলো হয়ে থাকে। লাইক এখানে একটা যে এখানে আমি যদি দেখাই, এই যে ব্যাগ যেটা আছে, এটাতে যদি আমি ক্লিক করি, এখানে দেখেন এই যে ব্যাগ গুলো আছে, শপ অল টপ 10। আচ্ছা, এই যে ক্যামেরা, এটা মেবি আই ডোন্ট নো। আচ্ছা, স্কিন, এখানে একটা সিরামিক্স আছে, সেটা আমি দিচ্ছি, সিরাম আছে কি, সিরামটা সেল করবেন, ঠিক আছে। আপনি লাইক এই সিরামটাকে সেল করবেন। তো এই সিরামের প্রাইস কত দিয়ে রাখছে তারা, আমরা যদি এখানে দেখি, $21 দিয়ে রাখছে, ঠিক আছে। $21 দিয়ে রাখছে, 45% ডিসকাউন্ট দিয়ে রাখছে বর্তমানে। তো এটা আপনি সেল করে দিবেন আপনি আপনার মাধ্যমে, ঠিক আছে। তখন আপনাকে এখান থেকে একটা ইউআরএল, শর্ট ইউআরএল আপনাকে বানিয়ে নিতে হবে। এই যে এখানে গুগলে যে সার্চ করুন, শর্ট শর্ট এরকম ভাবে শর্ট ইউআরএল লিখে, এই যে শর্ট ইউআরএল, এটা লিখে আপনি যখন এখানে ভিজিট করবেন, আর ইউআরএলটা অনেক বড়, এটাকে কপি করেন, কপি করে এখানে আপনি ইউআরএলটা দেন, দিয়ে এটাকে শর্ট টাইম ইউআরএল এ ক্লিক করে দেন। ওকে, দেখেন এখানে অনেকটা শর্ট হয়ে গেছে, এই যে ইউআরএলটা আসছে, এটা এই ইউআরএলটাকে কপি করবেন আপনি। ওকে, এটা কপি হয়ে গেছে। এটা আপনার ইনস্টাগ্রামে যাবেন,
ইনস্টাগ্রামে গিয়ে এখানে এডিট করবেন। এডিট করে আপনার যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে আপনি এটাকে বসায় দিবেন, ঠিক আছে। এখানে ওয়েবসাইটে বসায় দিলে কি হবে, এটা আপনার এরকম ভাবে শো করবে। আপনার এই যে এখানে যেরকম ভাবে আপনার ওয়েবসাইটটা শো করতেছে না, এখানে এই ইউআরএলটা শো করবে। তো এই ইউআরএলটা ব্যবহার করে কেউ যদি এই যে এই প্রোডাক্টটা কিনে, কোথায় গেল প্রোডাক্টটা, সেটা আমি ব্যাক ব্যাক দিয়ে আবার আনতেছি। টু মাচ লোডিং। ওকে, ওকে, এই যে প্রোডাক্টটা আছে, যে প্রোডাক্টটা আমি দেখাইতেছিলাম, এই প্রোডাক্টটা যখন কেউ কিনবে এখান থেকে আপনি একটা কমিশন পেয়ে যাবেন। ওই কমিশনটাকে জমা হবে আপনার যে এখানে অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্ট পেওনিয়ার অ্যাকাউন্ট হইতে পারে, পেপাল অ্যাকাউন্ট, ট্রান্সফার অ্যাকাউন্ট, অ্যাকাউন্টে গিয়ে এটা কি হবে, জমা হবে। তখন এখান থেকে আপনি ব্যাংক, লোকাল ব্যাংকে উইথড্রটা দিতে পারবেন। সো অ্যাফিলিয়েট মার্কেটিংটা আসলে এভাবে করা হয় যে অনেকগুলো প্রোডাক্ট আছে, প্রোডাক্ট গুলোকে যখন আপনি সেল করে দিবেন এই ওয়েবসাইটের মাধ্যমে, তখন কোনো ব্যক্তি যদি আপনার ইউআরএলটা ইউজ করে এই প্রোডাক্টটা কিনে, তাহলে কি হবে, আপনার একটা কমিশন চলে যাবে আপনার অ্যাকাউন্টে। সো এই কাজটা আমরা এই ইনস্টাগ্রামটা ইউজ করেও করতে পারবো, ঠিক আছে। এখানে পোস্ট করলাম, পোস্ট করার মাধ্যমে আমি কি করলাম, আমার যে ইউআরএলটা আছে এই ইউআরএলটা আমি আমার পোস্টের মাধ্যমে দিয়ে দিলাম। বা বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ফেসবুক, তারপর আরো যে সোশ্যাল মিডিয়া গুলো আছে সেগুলো ইউজ করে আমরা এই কাজটা করতে পারবো, এফিলিয়েট মার্কেটিংটা করতে পারবো। ওকে, তারপর নোট এখানে দেয়া আছে একটা ইম্পর্টেন্ট, সেটা ডোন্ট ডিপেন্ড অন অন অ্যাকাউন্ট, ঠিক আছে। একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের উপরে আমরা ডিপেন্ড করে থাকবো না, আমাদের একাধিক অ্যাকাউন্ট থাকতে হবে। সবারই একটা দুইটা তিনটা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে, দেখা গেল একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেট হয়ে গেল, আর একটা আমরা অ্যাকাউন্ট যাতে ইউজ করতে পারি, ঠিক আছে। ওকে, আচ্ছা, এখন আমি বলে দিই আপনাদের হোমওয়ার্কটা বলে দিই, সেটা হলো সবার হোমওয়ার্ক থাকবে হলো এখানে দেখায় দিই। আহ এই যে হাইলাইটটা অ্যাড করবেন সবাই এরকম ভাবে, এই যে এখানে যেরকম ভাবে হাইলাইট অ্যাড করছি সবাই হাইলাইট অ্যাড করবেন। প্লাস এই যে এখানে প্রোডাক্ট সেল নামের যে ডেসক্রিপশনটা আছে, এই যে আমি যে ডেসক্রিপশনটা অ্যাড করছি, সেম ভাবে সবাই ডেসক্রিপশনটা অ্যাড করবেন। অ্যাড করার পরে এরকম ভাবে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন আপনারা, ঠিক আছে, যে এরকম ভাবে যাতে হাইলাইটটা দেখা যায়, এখানে পাঁচটা হাইলাইট আপনি অ্যাড করছেন সেটা দেখা যায়, আর এখানে যে এই যে ডিসক্রিপশনটা আপডেট করেছেন সেই আপডেটটাও যাতে আমি দেখতে পারি, ঠিক আছে। ওকে, ওকে, ঠিক আছে। সো এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আহ, আমি আনমিউট করার পারমিশন দেবো, আপনি কথা বলতে পারবেন, হ্যান্ড রাইজ করবো আমরা যদি কারো কথা বলার ইচ্ছা থাকে বা কোনো কিছু জিজ্ঞেস করার। আচ্ছা, আমি যেরকম ভাবে ফলোয়ার্স বাড়ানো দেখাইছি ওরকম ভাবেও হবে, কিন্তু ওইটা এতটা অর্গানিক ভাবে কাজ করবে না, ঠিক আছে। আপনাকে আরো পোস্টের মাধ্যমে আপনাকে ফলোয়ার্স নিয়ে আসতে হবে, আর ওরকম ভাবে আপনি করতে পারেন না এখন। ওইটাতে ফলোয়ার্স কমবে, ঠিক আছে, ওইটাতে ফলোয়ার্স কমে যাবে ডে বাই ডে। এখন কথা হলো আপনি ওইটা মিনিমাম 500 বেশি ফলোয়ার্স আপনাকে ইনক্রিজ করে দিতে হবে। লাইক আপনি 2000 ফলোয়ার্স করলেন, ওইখানে আপনাকে মিনিমাম 2700 কি ফলোয়ার্স নিয়ে তারপর ক্লায়েন্টকে দিতে হবে। আর ওই ফলোয়ার্স কমতে কমতে 6 মাস টাইম লাগবে, 700 ফলোয়ার্স যদি কমেও। তো 6 মাসে অলরেডি আপনার কন্ট্রাক্ট তার সাথে ডিল হয়ে যাবে, ঠিক আছে, অলরেডি কাজ কমপ্লিট হয়ে যাবে, তখন আর কোনো প্রবলেম নেই। তো এত কমবে না আশা করি, আস্তে একটু একটু মানে একটা দুইটা তিনটা চারটা পরে একটা জায়গায় গিয়ে আটকে যাবে। তো ফলোয়ার্স কিছুটা কমে, ওই আমি যে প্রসেসটা দেখেছি ওটাতে কিছুটা ফলোয়ার্স কমে যাবে। ওকে, 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 ঠিক আছে, তাহলে আর সবাই এই ক্লাসের হোমওয়ার্কটা জমা দিবেন টাইমলি। আর নেক্সট ক্লাস আমরা অন্য একটা টপিকে করবো, নেক্সট ক্লাসের ডেট যে ডেট দেওয়া আছে সেম ডেটে হবে, সমস্যা নেই। ওকে।